আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। কসবা ল কলেজের হাজিরা খাতা পুলিশি হেফাজতে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। টিচার্স ইনচার্জ নয়না চট্টোপাধ্যায়ের হাজিরা তথ্যে নয়া মোড়। 25শে জুন টিচার্স ইনচার্জের কলেজে ঢোকা বেরোনোর সময় এক, তাহলে ছাত্রী নির্যাতনের সময় কলেজে ছিলেন টিচার ইনচার্জ? এই প্রশ্নে উঠে আসছে। তবে কি 25শে জুন কলেজে ঢুকে বেরিয়ে গিয়েছিলেন ইনচার্জ? একই সময়ে কলেজে ঢোকা বেরোনো কি তবে শুধুই কাকতালীয়? নয়না চট্টোপাধ্যায়ের হাজিরা পাতার সময়ে কেন এত কাটাকুটি? আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, জানাও। দেখো, সাউথ কলকাতা ল কলেজের যে নির্যাতনের ঘটনা সামনে আসছে, সেই ঘটনার পরতে পরতে রহস্য, এবং এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে, নয়া তথ্য, যে এই সাউথ কলকাতা ল কলেজের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বা হাজিরা খাতা, সেই হাজিরা খাতা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। সূত্রের খবর, এই হাজিরা খাতা ইতিমধ্যেই তদন্তের স্বার্থে লালবাজারের গোয়েন্দারা বাজেয়াপ্ত করেছেন, এবং সেই যে হাজিরা খাতা, সেই হাজিরা খাতাতেই টিচার ইনচার্জ নয়না চট্টোপাধ্যায়, তার হাজিরা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেন বিতর্ক শুরু হয়েছে? তার কারণ, ঘটনা যেটি ঘটেছিল, অর্থাৎ ছাত্রীকে নির্যাতনের যে ঘটনা, সেই ঘটনা ঘটে 25শে জুন। আর সেই 25শে জুনের তারিখেই এই নয়না চট্টোপাধ্যায় যে হাজিরার পাতা, সেই পাতাতে দেখা যাচ্ছে যে তিনি 9টা 50-এ কলেজে এসেছিলেন এবং 9টা 50-এই তিনি বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ ঢোকা এবং বেরোনোর সময়টাই এক। এটা কি শুধুই কাকতালীয় নাকি অন্য কোনো কিছু রয়েছে এর পিছনে, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভাবাচ্ছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে যে প্রশ্নগুলো সামনে উঠে আসছে এই হাজিরা পাতা আর ছবি সামনে আসতেই, যে তাহলে কি কলেজে নির্যাতনের ঘটনা যখন ঘটছিল, তখন কি কলেজ ক্যাম্পাসেই ছিলেন এই টিচার ইনচার্জ নয়না চট্টোপাধ্যায়, এবং একই সময়ে কলেজে ঢোকা এবং বেরোনো কি তবে শুধুই কাকতালীয় ঘটনা? এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে, এই নয়না চট্টোপাধ্যায় যিনি টিচার ইনচার্জ, তার যে হাজিরা পাতা, সেই পাতার মধ্যে একাধিক কাটাকুটি, এবং যদি সেই পাতার ছবি স্পষ্টভাবে দেখা যায়, তাহলে শুধু 25 তারিখ নয়, তার আগের যে দিনগুলি 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, বা যে দিনগুলিতে তিনি কলেজে উপস্থিত হয়েছেন, সেই সমস্ত দিনের ঢোকা, অর্থাৎ অ্যারাইভাল এবং ডিপার্চার টাইমের ক্ষেত্রে একাধিক জায়গায় কাটাকুটির চিহ্ন রয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই ছবি সামনে আসতেই যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে, যে এত গড়মিল কেন এই হাজিরা খাতায়, এবং এই হাজিরা খাতার পাতাকে নিয়েই কিন্তু এবার শুরু হয়েছে বিতর্ক, এবং যার পরিপ্রেক্ষিতে যে ঘটনাক্রমগুলো সামনে আসছে, তাহলে সেখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি যখন ছাত্রীকে নির্যাতন করা হয়েছিল কলেজ ক্যাম্পাসে, তখন কি কলেজের মধ্যেই ছিলেন এই টিচার ইনচার্জ? এমন প্রশ্নই কিন্তু উঠছে স্বাভাবিকভাবে। ধন্যবাদ অরিত্র। কসবা ল কলেজের হাজিরা খাতা পুলিশি হেফাজতে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। টিচার্স ইনচার্জ নয়না চট্টোপাধ্যায়ের হাজিরা তথ্যে নয়া মোড়। 25শে জুন টিচার্স ইনচার্জের কলেজে ঢোকা বেরোনোর যে সময় তা এক, তাহলে ছাত্র নির্যাতনের সময় কলেজে ছিলেন কি নয়না চট্টোপাধ্যায়? এই প্রশ্নই উঠছে। 25শে জুন কলেজে ঢুকেই কি তিনি বেরিয়ে গিয়েছিলেন ইনচার্জ? একই সময়ে কলেজে ঢোকা এবং বেরোনো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। নয়না চট্টোপাধ্যায়ের হাজিরা পাতায় অনেক কাটাকুটি।